আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ড্রিম। আর একটা ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের সামনে, ছোট্ট একটা ব্লগ। যদি ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকাল সকাল আসলে কোনো বাজার ছিল না বাসায়, আজকে কী রান্না করে ভেবে পাচ্ছি না। তো দুপুরে কী খাবো, বাসায় ডাল আছে, আলু আছে, ডাল আর ভর্তা বানিয়ে ফেলবো, এক নিমিষে হয়ে যাবে। তো যে চিন্তা সেই কাজ, আমি ডালটা দিয়ে বসিয়ে দিয়েছি আর আলুটাও কেটে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তো এদিকে ডালটা আমি হয়ে গেছে, ডালটা আমি এখন বাগার দেবো। বাগার দেওয়ার জন্য তেল দিয়েছি প্যানে, আর তেল যখন গরম হয়ে আসবে আমি দিব এখানে রসুন কুচি। তো আসলে সবাই আসলে চায় আসলে ডাল ভর্তা খেতে, সবাই পছন্দ করে আলু ভর্তা ডাল। তবে আমার বাসায় ডাল আলুর ভর্তা আমার বাচ্চারা খুব বেশি কম পছন্দ করে, যায় না আসলে ডালটা পছন্দ করলে আলু ভর্তাটা কম পছন্দ করে, সেটা একটা সমস্যা। তো আমি এখন ডালটা বাগার দেওয়ার জন্য রসুন এবং টমেটো কুচি একটু ভালোভাবে তেলে কষিয়ে নিচ্ছি দেখেন। তো টমেটোটা গলে গেলে আসলে আমি ডালটা বাগার দিব। তো রসুনটা একটু কালচে কালচে কালার আসলে একটা ভালো গ্রান পাওয়া যায়। তো এই পর্যায়ে ডাল রসুন এবং টমেটো ভালোভাবে মেল করে নিয়েছি এবং ডালটা আমি দিয়ে দিব। তো গরম মশলা ডাল খুবই ভালো, ডাল খাওয়া ভালো, যা হোক না কেন। তো আজকে দুপুরে কি খাবো, আমাদের এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। তো রসুন এবং দেখেন রসুন টমেটো গলে গেছে এবং ডালটা আমি দিয়েছি। তো ডাল দিয়ে আসলে ভাত খাওয়া যায়, খুব মজা করে, ডাল অসম্ভব মজা হয়। আমার কাছে ডালটুকু বেশি ভালো লাগে। আমার মেয়ে ছেলেও ডাল পছন্দ করে, কিন্তু আলু ভর্তা কম পছন্দ করে। আর তাছাড়া আলু ভর্তা আমি খেতেও চাই না, আমার ফ্যাটের জন্য শরীরে আলু ভর্তা আমার ভালো লাগে না। এমনি খুব মজা আলুর ভর্তা, কিন্তু ভালো লাগে না। তো ডালটা দিকে বাগার দিয়েছি আমি, এদিকে দেখেন আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটু প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নেব। তো কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা বানাবো আজকে, শুকনো মরিচ বাসায় নেই, কাঁচামরিচ দিয়ে ভর্তাটা কেমন মজা হবে, সরিষার তেল দিয়ে একদম। তো আলুটা সিদ্ধ করার জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রচুর গরম পড়তেছে আসলে, এবছর অনেক গরম পড়তেছে বলার বাইরে। যা হোক আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো আছে। এদিকে ডালটাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর ডালের কালারটা। এবার ডাল রান্না করে আসলে কে না পছন্দ করে, আমার ছেলেও কিন্তু খুব কম খেতে চায় আলুর ভর্তা, ডালটাই খুব বেশি পছন্দ করে। ডালটা একটু নেড়েছে ভালো আমি এখন দেখেন যখন ব্লক হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব। খুব মজা হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, লবণটাও পারফেক্ট হয়েছে। তো মাঝে মাঝে আসলে এভাবে আসলে বাসায় বাজার থাকে না, অনেক সময় এটা হয়ে যায়। বাট আমার হাজব্যান্ড পারে না, কারণ সে অফিস থেকে আসার পর থেকে বাজার তেমন সেরকম থাকে না, সেই জন্য আমাকে সব কিছু করতে হয়। তো এদিকে ডালটা হয়ে গেছে, আমি যেহেতু এখন একটু কাজও শেষ, রান্নাবান্নার কাজও শেষ, আর সেজন্য আমি একটু রান্নার বেসিনটা ভালোভাবে একটু ধুয়ে দিচ্ছি। তো আসলে কারা আসলে খালা ধুয়ে দেয়, মাঝে মাঝে আমিও ধুই, তো হেল্পিং হ্যান্ড সবসময় আসবে বলে কোনো কথা না। তো আজকে ভালোভাবে আমি ধুয়ে দিচ্ছি, একটু সার্ফ এক্সেল দিয়ে স্ক্রাবার দিয়ে ভালোভাবে। আসলে আমি ভাড়া বাসাকেও নিজের বাসা মনে করি, আর বিশেষ করে যেহেতু এটা আমার আন্টির বাসা, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি একটা স্পেশাল যত্ন করি আন্টির বাসা। আর এই বাসায় আমি আসলে আজকে অনেক বছর, প্রায় 7 8 9 বছর হয়ে যাচ্ছে। দেখেন বেসিনটা কত সুন্দর, এই বাসায় আমি বেসিনটা প্রতিদিন ধুয়ে নিই রান্নার পরে। তো একটু বের হবো আসলে বেসিনটা ধোয়ার পরে, তো নিজের কাজ নিজে করলে আসলে অনেক সুন্দর। তো অন্য দিয়ে করলে আসলে মন মতন হয় না, আমি আমার কাজ প্রায় সময় আমিই করি। তো মাঝে মধ্যে কিছুটা কাম তো মাঝে মাঝে কিছুটা কাজ আসলে খালায় করে, খালা আসে। যা হোক বেসিনটা দেখেন কত চকচকে একদম পরিষ্কার করে নিয়েছি। তো আমি আসলে বসে নেই, একদম সারাদিন ব্যস্ত ব্যস্ত ব্যস্তের মধ্যে আমার দিন যায়, একদম বসে থাকতে পারি না। আর সকাল থেকে আমার কাজ যা যা হয়ে যায়, আর এগুলো বিকেলে করতে হয় না, কারণ বিকেলবেলা আমি অনেক ফ্রি টাইম পাই, আমি বিডি করি, আমার পার্সোনাল কাজ থাকে। তো যা হোক দুপুরে একেবারে রান্না করতেছি না, কাল আজকে যেহেতু আলু ভাতে ডাল, আবার রাত্রে রান্না করতে হবে। আলুর ভর্তা আমার হাজব্যান্ডও খুব কম পছন্দ করে, আর বিশেষ করে রাত্রেবেলা আমরা আলুর ভর্তা খুব কম খাই। যা হোক না কেন, দেখেন কত সুন্দর হয়েছে, একদম বেসিনটা চকচক করতেছে একদম। তো খালা আসলে এরকম চকচক করে আসলে খালাও ধুয়ে দেয়, আমিও এরকম ধুয়ে নিই মাঝে মাঝে। তো আসলে হেল্পিং হ্যান্ডের উপর বিশ্বাস বা এই আশ্বাস করে লাভ নেই, ওরা আসবে বলে আসে না, ওরা মানে আসতেছে আসতেছে এই বলে বলে আর ওর মাস যায় বা দিন যায়। তো সব হেল্পিং হ্যান্ড এরকম দিয়ে যায় না, আমাদের একটু যে খালা আছে উনি এরকম। দেখেন খুব সুন্দর চকচক করতেছে একদম, বেসিনটা ধুয়ে নিয়েছি নিজের হাতে। খুব ভালো লাগছে আসলে নিজের কাজ নিজে করলে, দেখেন একদম। তো এদিকে দেখেন ওয়েদারটাও খুব ভালো লাগতেছে, মোটামুটি খারাপ না। তো ওদিকে এই বিল্ডিংটা করার কারণে আমার বাসায় প্রচুর ধুলোবালি আসে, আমাকে বাসাটা পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে আমার ছেলের রুম, আর খেলাধুলা করে ওরা ভাই বোন দুজনে। এদিকে দেখেন ডাইনামাসগুলো কি গোছানো রয়ে গেছে। তো ঘরটা একটু ঝাড়ু দিয়েছি আমি, আপনাদেরকে দেখাচ্ছি ঘরটা একটু, আমার ছেলের কতগুলো বই আছে, বইগুলো একটু গোছাবো।
আসলে অনেক কাজ, বাসায় কাজ ধরতে গেলে অনেক কাজ, তো না করলে তো কাজ নাইও। যা হোক, আমার এদিকে বিজনেস সদরটা বেশি, সেটা হচ্ছে অনেক বছরের পুরোনো বিজনেস সদর। তো খাটটা অনেক সুন্দর আছে আসলে, আর চাদরগুলো পুরান হয়ে গেছে দেখা যাচ্ছে বুঝে। তো যা হোক না, এখানে চাদরগুলো আসলে বিছাইলে এরকম বর্ষার দিনে আমি অনেকগুলো চাদর রাখি, পুরান ভালো লাগে, জ্বর পড়লে অনেকগুলো চাদর বিছাতে হয়। তো এদিকে দেখেন আমার ছেলের বইগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি ছেলের বইগুলো একটু ঠিক করেছি। আমার ছেলে ক্লাস উঠে গেছে বলতে বলতে আসলে, তো একটু কম গুছে আসলে আমার উপর ভরসা করে বসে থাকে ছেলেটা, সারাক্ষণ মার পিছে পিছে মার পিছে পিছে। তো যা হোক, আমি এই যে ওর বইগুলো একটু গুছিয়ে দিই। আমার ছেলে ক্লাস 5 উঠে, দেখে আপনারা দেখে বুঝতে পারতেছেন বইগুলা। তো ওর বাবা আসলে গুছাই দেয় অনেকগুলো, ওকে আমিও গুছাই দেয়, আমরা দুজনে মিলে আমার ছেলেকে অনেক সহায়তা করি। কারণ আমার ছেলে এখন একটু, আমার ছেলে আসলে একটু কম বুঝে আসলে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সত্যি কথা, আমি লুকোচুরি কিছুই করি না, আমি সব কিছু আমার জীবনে সবার সাথে শেয়ার করে ফেলি। আমার একটাই দোষ, আমি সবার সাথে সরলতা দেখা ফেলি, এটাই। আমি সারা জীবন ওইভাবে থাকতে চাই, ওইভাবে থাকবো, আমি একটুও চেঞ্জ হতে চাই না, নিজেকে ওইভাবে রাখবো। তো সবার আশেপাশে সবার বিপদে আপদে যতটুকু করে নিজেকে আমি সহায়তা করি। তো ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিয়েছি, দেখেন খুব সুন্দর করে একটা আপনারা দেখাতে পারে না ভিডিওটা, আসলে আমি ড্রয়িং রুমটা মুছে নিয়েছি সুন্দর করে। আর রেগুলারলি আমার ঘরটা একটু মুছতে হয়, কারণ আমার আসলে ভালো লাগে না, একদম পরিষ্কার থাকলে ভালো লাগে। তো যেহেতু ওয়াশিং মেশিন আছে, এগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি, দেখেন কত পরিষ্কার হয়েছে, কাভারটা মেশিনে ধোয়া হয়ে গেছে। আর গরমও একটু কম লাগতেছে, রোদও একটু হালকা হালকা কম উঠছে। এখন আমি একটু বাইরে যাব, তো বাইরে চলে গেছি, বাইরে থেকে চলে আসলাম। বাইরে থেকে কী খেলাম আপনাদেরকে দেখা, আমি আনলাম বাইরে থেকে মাছ। তো এই মাছটা অনেকদিন ধরে খুঁজতেছি আমি আসলে, এটা হচ্ছে মৃগেল মাছ, আমার খুব প্রিয় এবং পছন্দের মাছ। যদিও মাছটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার অসম্ভব পছন্দ। এই পুকুরের মাছগুলো একদম তাজা ফ্রেশ মাছগুলা। তো রান্না করবো আমি এই মাছগুলো একটু খুব মজা করে, আমার ছেলেও খুব পছন্দ করবে, আমার সাথে ও খাবে। যাই হোক, আমার হাজবেন্ড হয়তো পছন্দ করবে না, কিন্তু ও একটু মৃগেল মাছ কম খায়। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে মৃগেল মাছ, সেজন্য আমি এনেছি। আমি অনেক খুশি, আজকে অনেকদিন পর মৃগেল মাছ পেয়েছি। তো ওদিকে নিয়ে এসেছি পেঁয়াজ, বাসায় পেঁয়াজ ছিল না আসলে, আমরা যেহেতু মিডিয়াম মধ্যবিত্ত, আমরা সব কিছু আসলে বেশি করে কিনতে পারি না, কম কম কিনে বাসায় রাখি। তো একটা মুরগি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা অনেক সময় মুরগির মাংস খেতে চায়, ফ্রাই খেতে চায়। তো জানেন তো, বাচ্চারা মুরগি পেলে অনেক খুশি। পেঁয়াজগুলো অনেক সুন্দর দেখেন, 60 টাকা করে কেজি পেঁয়াজ দিয়েছি। তো কুরবানির আগে পেঁয়াজ অনেক দাম হয়ে যাবে, সেটা প্রতি বছরও হয়, আমরা জানি, এবছরও আর ব্যতিক্রম হবে না। তো দেখেন মাছগুলা কাটার জন্য বটি নিয়েছি, আর আমি আজকে ছাইটা ব্যবহার করতেছি না, ছাইগুলা কোথায় রাখছে খালা আসলে জানিও না। যা হোক, কাজ যেহেতু হাঁড়ি পাতির মাঝে ছাইটা উনি রেখে গিয়েছে। তো এদিকে আমি মৃগেল মাছগুলো একটু কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, যেটুক করে আমি পরিষ্কার করে নিচ্ছি। পেটটা কেটে দিয়েছি, কারণ মাছটা না হয় পচে যাবে। তো এই মাছটা আমি আসলে ভুনা করে খাবো, একদম ভুনা ভুনা করে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো পুকুরের মাছ বলে কথা, এমনিতে গতকাল থেকে পুকুরের মাছ আসলে পাই নাই। আমি কার্পু মাছ পাইছি, আমি নিয়ে, কারণ কার্পু মাছগুলো আমি খাই না, এই জন্য এটাই নিয়েছি। যা হোক, মৃগেল মাছ সবগুলো এখানে একদম, দেখেন কত তাজা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর কিছুটা মাছ আমি এখন বক্সিং করে ফ্রিজে রেখে দেবো, আমি এখন 2টা মাছ ফ্রাই করবো আমার ছেলের জন্য, আর বাকি মাছগুলো আমি একটু রেখে দিব। তো মাছগুলো মোটামুটি ভালো আছে, 2টা ফ্রাই করবো, আর এই 5টা রেখে দেবো। তো এদিকে মুরগিটা একটু কেটে নিতে হবে, যেহেতু এখন 1টা বেজে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি রান্না বান্না শেষ করে একদম আলুর ভর্তা বানিয়েছি, ডাল রান্না করছি, এগুলা করে বেরিয়েছি। আজকে দুপুরে রান্না করব না, রান্না হয়ে গেছে। তো মুরগি মাছ আগামীকালে রান্না করবো। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, আমি ভাতটা এখনো বসাই। তো মুরগিগুলাও আমি ভাগ করে নিয়েছি 2 বক্স করে। তো বক্স করে আমরা ভাগ করে রাখি আসলে, কারণ ভাগ করে রাখলে সুবিধা, বাড়ি ঘর আসে, মেহমান আসে, বা এরকম চটপট বের করে রান্না করা যায়। তো আজকে ভিডিও একটু পর্যন্ত।